কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। অনেকদিন পরে আবার একটু পুরোনোভাবে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসলাম। একটা রেসিপি শেয়ার করব সেটা তো ঠিকই, তবে গরম পড়ে গেছে। এই গরমকালে আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু একটা ভেজিটেবল কমন, সেটা হচ্ছে পটল। আর এই পটল নিয়ে খুব যুদ্ধ। রোজ রোজ পটল খেতে কার ভালো লাগে বলুন তো? তবে শুধুমুধু পটলকে ছোট করে কি হবে, পটল দিয়ে যদি দারুণ সুন্দর একটা রেসিপি বানানো যায় তাহলে কেমন হয় বলুন তো? আজকে একটা নিরামিষ পটলের রেসিপি করব, একদম অন্যরকম আর অপূর্ব সুন্দর খেতে হয়। আজকে বানাবো মৌরি পটল। খুব সিম্পল একটা রেসিপি, বাড়িতে যা যা উপকরণ থাকে তাই দিয়ে কিন্তু হয়ে যাবে মৌরি পটল। তাহলে চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে দেখিয়ে নি মৌরি পটল বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। মৌরি পটল বানানোর জন্য আমি 300 থেকে 400 গ্রাম মতো পটল নিয়েছি। পটলের খোসাটা ছাড়িয়ে নিয়ে একটু লম্বা করে অর্ধেক করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ডুমো করেও কিন্তু কেটে নিতে পারেন, বা চাইলে গোটা পটল দিয়েও এটা রান্নাটা করতে পারেন। এর সাথে আমাদের যা যা লাগছে, আমাদের 3 টেবিলস্পুন মতো টক দই লাগছে, হাফ টিস্পুন মতন জিরে গুঁড়ো, 1 টেবিলস্পুন মতো কাশ্মীরি চিলি পাউডার লাগছে, 2 টিস্পুন আমাদের মৌরি বাটা লাগছে, 1 টেবিলস্পুন গোটা মৌরি নিয়েছি, 1 টিস্পুন ধনে গুঁড়ো নিয়েছি, 2 টেবিলস্পুন আমি নারকোল কোড়া নিয়েছি। নারকোলটা কিন্তু অপশনাল, তবে এই রেসিপিটাতে নারকোল পড়লে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। 1 টিস্পুন আমি কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, 1 টেবিলস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, 1 টেবিলস্পুন আদা বাটা নিয়েছি, 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, পরিমাণ মতন সর্ষের তেল নিয়েছি, স্বাদ মতন নুন নিয়েছি, আর স্বাদ মতন চিনি নিয়েছি। ব্যাস, আমাদের কিন্তু এ কটাই উপকরণ লাগছে, তাতে কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের মৌরি পটল। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথম স্টেপটা দেখাই। প্রথম স্টেপে একটা মশলা বানাবো, ড্রাই রোস্ট করা মশলা। কিচ্ছু না, একটা ফ্রাইং প্যান নিয়েছি। ফ্রাইং প্যানে কোনো তেল দেবো না, যেহেতু ড্রাই রোস্ট করব। তাতে আমি মৌরি দিলাম, মানে গোটা মৌরিটা দিলাম, তবে পুরোটা দিইনি, সামান্য একটু মৌরি রেখে দিয়েছি। সাথে দিয়ে দেবো শুকনো লঙ্কা। এই মৌরি আর শুকনো লঙ্কাটা দিয়ে ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব। পরিমাণটা কম আছে, তাই জন্য খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে, আমি তো ইন্ডাকশনে রান্না করছি, ইন্ডাকশনটা বন্ধ করে দিয়ে আমি এই গোটা মৌরি আর শুকনো লঙ্কাটা একটু ঠান্ডা করে নেবো, বা রুম টেম্পারেচারে আসা পর্যন্ত একটু ওয়েট করে নেবো। তার জন্য একটা পাত্রে ঢেলে রাখলাম। এটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে চলুন বাকি রান্নাটা করে নিই। স্টেপ 2টা দেখাই। স্টেপ 2তে কি করতে হবে বলুন তো? ঠিক ধরেছেন, পটলগুলোকে ভেজে নিতে হবে। পটলে আমি প্রথমেই খানিকটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন একটু নুন। ভালো করে নুন আর হলুদটা পটলের সাথে মাখিয়ে নেব। আমরা যেরকম বাড়িতে পটল ভাজার আগে নুন হলুদ মাখাই, একদম সেভাবেই মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে পটলগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তাহলে স্টেপ 3টা কি বলুন তো? পটলটা ভাজবো। আবার কি, কড়াইতে আমি অ্যারাউন্ড 2 to 3 টেবিলস্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আমি ইন্ডাকশনে রান্না করছি, আপনারা চাইলে গ্যাসেও করতে পারেন, ইন্ডাকশনেও করতে পারে, কোনো অসুবিধা নেই। তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একে একে নুন হলুদ মাখানো পটলগুলো আমরা দিয়ে দেবো। পটল ভাজার মতো খুব কড়া করে কিন্তু ভাজবো না, একটু শ্যালো ফ্রাই করে নেবো। একটু ভাজা ভাজা হয়ে আসলেই কিন্তু হবে, সেই কারণে আমি একবারে প্রত্যেকটা পটলই দিয়ে দিলাম। এই পিঠ ও পিঠ পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব। যখন দেখবেন পটলের রংটা একটু বদলে যাচ্ছে, একটু ভাজা ভাজা হয়ে আসছে, পটলটা নরমও হয়ে গেছে, সেই সময় কিন্তু পটলটা আমাদের তুলে রাখতে হবে। ওই যে প্রথমেই বললাম, অনেকটা বেশি কিন্তু ভাজবো না, মানে পটল ভাজা যেরকম আমরা ভাতের সাথে ডালের সাথে খাই, ততটা কিন্তু পটলটা আমরা ভাজবো না। দেখতেই পাচ্ছেন পটলগুলো আমাদের ভাজা হয়ে গেছে। আমি পটলটা একটা পাত্রে তুলে রাখছি। তুলে রাখার পর আমাদের স্টেপ 4 আসছে। স্টেপ 4 কিছুই না, বাকি রান্নাটা করব। আমি ওই সেম তেলটাই ব্যবহার করছি, পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করছি। তেলে ফোড়ন হিসাবে প্রথমেই আমি ওই যে খানিকটা মৌরি সরিয়ে রেখেছিলাম, সেই মৌরিটা দিয়ে দিলাম। সাথে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু চিনি। চিনিটা গলে আসা পর্যন্ত একটু সতে করে নেব। ওই ধরুন মিনিট খানেক কিন্তু নাও লাগতে পারে। শুধু খেয়াল রাখবেন চিনিটা যাতে পুড়ে না যায়। চিনিটা ক্যারামেলাইজ হয়ে আসলেই আমি আগের থেকে বেটে রাখা মৌরিটা দিয়ে দিলাম। এই যে তেলে মৌরি বাটাটা দিলাম না, এতে অপূর্ব সুন্দর একটা ফ্লেভার আসবে, ভীষণ সুন্দর একটা গন্ধ আসবে। এটাই কিন্তু আসল এই পুরো রান্নাটাতে। মৌরি বাটাটা দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব বা কষিয়ে নেব। মৌরিটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে এবারে আমি কাশ্মীরি চিলি
চিলি পাউডারটা দিয়ে দিলাম। এতে না খুব সুন্দর একটা গন্ধ আসবে, সেই কারণেই কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। এই রান্নাটা যে খুব ঝাল ঝাল হয় তাও নয়, বেশ একটা সুন্দর ঝাল মিষ্টি মতন হবে, খেতে খুব ভালো হয়। এই কাশ্মীরি চিলি পাউডারটা দিয়ে ভালো করে মৌরি বাটার সাথে কষিয়ে নিচ্ছে, আর দেখবেন ভীষণ সুন্দর একটা লাল রং এসেছে। তবে এই কাশ্মীরি চিলি পাউডারটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে কিন্তু আমাদের একটু জল দিয়ে দিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু রান্নার কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। এরই মাঝে আমি টক দইয়ের বাটিটা নিলাম। টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, দিলাম কাঁচা লঙ্কা বাটা, সাথে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ভালো করে টক দইয়ের সাথে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি, যাতে টক দইয়ের সাথে সমস্ত মশলা খুব ভালো করে মিশে যায়। এইদিকে দেখুন মশলাটা কেমন সুন্দর ফুটছে, আর দেখুন কি সুন্দর তেলটা ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি যেহেতু রান্নাটা ইন্ডাকশনে করছি, ইন্ডাকশনটা অফ করে দিলাম। কেন অফ করে দিলাম তার কিন্তু একটা টিপস আমি কিছুদিন আগেই শেয়ার করেছি, কারণ আপনাদের অনেকেরই একটা কমপ্লেন থাকে রান্নাতে টক দই দিলে টক দইটা ফেটে যাচ্ছে। টক দই যাতে ফেটে না যায় সেই কারণে যখন গ্যাসে রান্না করবেন বা ইন্ডাকশনে রান্না করবেন, ইন্ডাকশনটা বা গ্যাসটা অফ করে দিয়ে টক দইয়ের মিক্সচারটা বা টক দইটা দিয়ে দেবেন, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবেন। এতে কি হবে বলুন তো, টক দইটা কিন্তু ফেটে যাবে না। আমিও টক দই মিক্সচারটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ইন্ডাকশনটা অন করে দিলাম। এবার আমি এতে স্বাদ মতন চিনি দিয়ে দিলাম, আর দিলাম স্বাদ মতন নুন। ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা পটলগুলো কিন্তু দিয়ে দিলাম। পটলটা দিয়ে মশলার সাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার আসছি একটা দারুণ ইনগ্রিডিয়েন্টে, নারকোল কোড়া। যে কোনো নিরামিষ রান্নাতে যদি একটু নারকোল পড়ে না, তার স্বাদটা একদম বদলে যায়। এই মৌরি পটল রান্নাটাতে কিন্তু নারকোল কোড়া পড়লে দারুণ খেতে লাগে। আপনাদের বাড়িতে যদি নারকোল থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু নারকোল কোড়া দেবেন, বা যদি নাও থাকে যেদিনকে মনে করবেন যে মৌরি পটল রান্না করবেন, একটু নারকোল নিয়ে আসবেন, এসে একটু কুড়িয়ে নেবেন, খুব ভালো হয় খেতে। আমি একটু নারকোল কোড়াটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পটলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আরো কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে ঝালটা হবে না, তবে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসবে। আর যারা একটু আমার মতো ঝাল খেতে ভালোবাসেন তারা খাওয়ার সময় এই লঙ্কাটা একটু মেখে খেতে পারেন। আমি মোটামুটি মিডিয়াম হিটে এটাকে 4 থেকে 5 মিনিট মতো রান্না হতে দেব। যতক্ষণে রান্না হচ্ছে তারই মাঝে ড্রাই রোস্ট করা মৌরি আর শুকনো লঙ্কাটা একটু গুঁড়ো করে নেব বা থেতো করে নেব। এই মশলাটা কিন্তু আনাদার স্টার ইনগ্রিডিয়েন্ট অফ দিস পার্টিকুলার রেসিপি। এই ভাজা মৌরি আর শুকনো লঙ্কাটার যে গুঁড়ো করে নেব, এটা যে আমি উপরে ছড়িয়ে দেব, এটা কিন্তু একটা দারুণ সুন্দর ফ্লেভার আসবে। আর পুরো রান্নাটা ধরুন আপনি করলেন কিন্তু এই মশলাটা দিলেন না, তাহলে কিন্তু সেই স্বাদটা আসবে না। এইদিকে দেখুন পটলটা কিন্তু আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। এই যে ড্রাই রোস্ট করা গুঁড়ো মশলাটা রেডি করে নিলাম, সেটা আমি উপর থেকে একটু ছড়িয়ে দেব, আর খানিকটা রেখে দেবো, সেটা সার্ভ করার সময় ছড়াবো। চলুন তাহলে গরম গরম সার্ভ করি মৌরি পটল। আমি সার্ভ করছি গরম গরম মৌরি পটল। পটল দিয়ে কি রান্না করবেন সেটা ভাবতে ভাবতে দিন কাবার হয়ে যায়, কিন্তু পটলের অন্যরকম রেসিপি কিন্তু মাথায় আসে না। একবার এই রেসিপিটা ডেফিনেটলি ট্রাই করবেন। গরমকালে সুন্দর পটল পাওয়া যায়, সেটাও খেতে হবে। খেতে যদি ভালো হয় তাহলে তার কোনো কথাই নেই। পোলাও বানালেন তার সাথে কিন্তু মৌরি পটল বানাতেই পারেন, বা যারা একদম ভেজিটেরিয়ান ভেজ খাবার খান তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা রেসিপি। বাড়িতে কিন্তু ডেফিনেটলি ট্রাই করবেন। খুব সহজ, খুব সিম্পল একটা রেসিপি। দেখা হচ্ছে কাঁচা লঙ্কার আরো একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। See you soon and happy cooking!